জয় গুরু, জয় গুরু, জয় গুরু। রূপলাগি আঁখিঝুরে গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। 1312 সাল যোগীগুরু প্রকাশের আয়োজন চলছে। ময়মনসিংহ অঞ্চলে বেনুয়ারচর রাজকাছারির তহসিলদার বৃদ্ধ উমাচরণ সরকার শ্রী শ্রী ঠাকুরকে সিদ্ধ পুরুষ জ্ঞানে নিজের ঘরে নিয়ে এসেছেন। স্বামীর আদেশে তার সাধ্বী স্ত্রী অন্তরাল হতে সাধুজির সেবা যত্নের সুব্যবস্থা করতেন। সামনে যেতেন না, কিন্তু শ্রী শ্রী ঠাকুর তখন দেখতে কেমন ছিলেন তার প্রথম বর্ণনা এই মহিলার কাছ থেকেই আমরা পেয়েছি। একদিন সকালে প্রাতকৃত্যাদি সেরে ঠাকুর নিজের ঘরে ফিরে যাচ্ছেন। এমন সময় তহসিলদার পত্নীর চোখে পড়ে গেলেন। ঠাকুর তাকে দেখতে পাননি, তিনি আড়াল থেকে দৈবাৎ দেখে ফেললেন। আহা, কি বা চেহারা শ্রী! বেজায় লম্বা আর রোগা, যেন তালপাতার সেপাই। চুলগুলো ধুলায় কাদায় জটা বেঁধে কানের দুপাশে দুটো চামড়ার মতো দুলছে। কিন্তু কি গায়ের রং, যেন আগুনে গড়া মূর্তি। চাইলে চোখ ঝলসে যায়। আর সুন্দর বটে পা দুখানি, যেমন কাঁচা সোনার মতো রং, তেমনি গড়ন। সাধুজি সম্বন্ধে গৃহিণীর চিত্তে শ্রদ্ধা মিশ্রিত কৌতূহল জাগল। স্থির করলেন এবার একদিন সামনে গিয়ে সাধুজিকে ভালো করে দেখবেন। স্বামীকে বললেন, আমি নিজে ওকে একদিন সামনে বসে খাওয়াবো। সরকার মশাই খুশি মনে সম্মতি দিলেন। আসনের সামনে ভোগ সাজিয়ে গৃহিণী বসে আছেন। ঠাকুর এসে পায়ের খড়ম ছেড়ে আসনের উপর দাঁড়ালেন। সেই মুহূর্তে হঠাৎ কি যেন হয়ে গেল। পা দুখানির দিকে চাইতেই গৃহিণীর বুকের মধ্যে কি এক ভাবের ঢেউ উঠল, কে জানে। পলক মাত্র সেই সোনার কমলের মতো চরণ দুখানি দেখেই অসংবৃত্ত বিপুল আবেগে তার শ্রীচরণের উপর কান্নায় ভেঙে পড়লেন সরকার গৃহিণী। স্বভাবে তিনি গম্ভীর প্রকৃতি, ভাবালুতা তার ধাতে ছিল না। বয়সে তিনি প্রৌঢ়া, তবু সেই রাতুল পাদপদ্ম দুখানির দিব্য সৌন্দর্যে সেদিন যে কি তার মনে হয়েছিল তা তিনি কাউকে কখনো বলে বোঝাতে পারবেন না। প্রবাদ আছে, মানুষ চিনবে মরণে, ঈশ্বর চিনবে চরণে। সন্দেহ কি, সরকার যায়া সেই পুণ্য মুহূর্তে সাক্ষাৎ ঈশ্বর পাদপদ্ম প্রত্যক্ষ করেছিলেন। ইনি শ্রী শ্রী ঠাকুরের প্রথম সন্ন্যাসিনী শিষ্যা যোগমায়া দেবী, সমগ্র সারস্বত সঙ্গের ভৈরবী মা রূপে প্রখ্যাতা। জয় গুরু।